যখন মসজিদে নববীর ডিজাইন করেছিল মিশরের প্রকৌশলী কামাল ইসমাইল, তখন তিনি এমন একটি অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করলেন যা লক্ষ লক্ষ মানুষকে বিস্মিত করে দিয়েছিল। আপনি যখন এটি শুনবেন তখন চোখের পানি ধরে রাখতে পারবেন না। এবং আপনাকে আমি জাস্ট এতটুকুই বলি যে এমনও হতে পারে এই ভিডিওর শেষে আপনি আপনার নিজের অজান্তেই বলবেন আল্লাহু আকবার, যেটা আমি কি শুনলাম কি জানলাম। তাই এতটুকুই বলবো, সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং পাইলে নিলিবিলি একটা স্থানে বসে ভিডিওটি দেখুন। শুরু করার আগে আপনি যদি একজন মুসলিম হন তাহলে দয়া করে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক বিন্দু, মোহাম্মদ কামাল ছিলেন মিশরের একজন নিবেদিত প্রাণ বাসিন্দা। তিনি সব সময় খবরের জগৎ এবং জনদৃষ্টির বাইরে থাকতে পছন্দ করতেন। এমনকি সোশ্যাল মিডিয়ার যুগেও তিনি কোনো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেননি বা ইউটিউব বা ইনস্টাগ্রামেও তার কোনো উপস্থিতি ছিল না। এ কারণেই এমন অসাধারণ জীবনের অধিকারী মানুষটির সম্পর্কে আমরা খুব কমই জানি। ডক্টর মোহাম্মদ কামাল ইসমাইল ছিলেন মিশরের ইতিহাসের একজন শ্রদ্ধেয় ব্যক্তি। তিনি 1908 সালে জন্মগ্রহণ করেন এবং 2008 সালে মৃত্যুবরণ করেন। তার প্রতিভা এতটাই অসাধারণ ছিল যে একসময় বিশ্বের সেরা স্থপতি ও প্রকৌশলীদের একজন হিসেবে বিবেচনা করা হতো। তাকে হারাম শরীফের পুনর্গঠনের প্রকল্পের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। সেই সময় সৌদি আরবের বাদশাহ ফাহাদ বলেছিলেন, আমাকে বিশ্বের সেরা প্রকৌশলী এনে দাও। বিশ্বজুড়ে অনুসন্ধান চালিয়ে দেখা যায় ডক্টর কামালের চেয়ে যোগ্য কেউ নেই, সুতরাং তাকেই এই কাজের জন্য মনোনীত করা হয়। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো তিনি কোনো পারিশ্রমিক নিতে চাননি। তিনি স্পষ্টভাবে বলেন, আমি চুক্তিতে স্বাক্ষর করব, তবে কোনো অর্থ গ্রহণ করব না। যখন বিন লাদেনের গ্রুপ বাদশাহ ফাহাদের পক্ষ থেকে তাকে কোটি কোটি ডলার দিতে চেয়েছিল, তখনও তিনি তা প্রত্যাখ্যান করেন। তিনি বলেছিলেন, আমি দুনিয়ার পবিত্রতম মসজিদের কাজ করছি এবং আমি দুনিয়ার কোনো অর্থ চাই না। আমি চাই পুরস্কার আল্লাহর কাছে, আখিরাতে চাই। সুবহানাল্লাহ। এই প্রকল্পের খরচ হয়েছিল 100 বিলিয়নেরও বেশি ডলার। তিনি চাইলে বিশাল সম্পদের মালিক হতে পারতেন, কিন্তু তার ঈমান এতটাই দৃঢ় ছিল যে তিনি একটিও অর্থ সেখান থেকে গ্রহণ করেনি। তিনি 44 বছরে বিয়ে করেন, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি ছিল তার স্ত্রী সন্তান জন্মদানের সময় মারা যান। সেই ঘটনা তার জীবনকে পুরোপুরি দুনিয়াবী আকাঙ্ক্ষা থেকে ত্যাগ করে আখিরাতের প্রতি নিয়ে যায়। তিনি একাকী জীবন বেছে নেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদতে নিজেকে উৎসর্গ করেন। তিনি 100 বছরেরও বেশি দীর্ঘ জীবন লাভ করেন, তবে এই শতবর্ষের অধিকাংশ সময় তিনি কাবা ও মদিনার পবিত্র স্থানগুলোকে সেবা করার কাজে ব্যয় করেন। দর্শকবিন্দু, আপনি জেনে বিস্মিত হবেন যে মসজিদে হারামে সাদা মার্বেলের পাথরগুলোর সম্পর্কে একটি অসাধারণ ঘটনা রয়েছে যা আপনার ঈমানকে নতুনভাবে জাগিয়ে তুলবে। এই পাথরগুলো অত্যন্ত মূল্যবান এবং পৃথিবীর একমাত্র স্থানে গ্রিসে পাওয়া যায়। এই মার্বেলের বিশেষত্ব হচ্ছে তা মেঝের তাপমাত্রা স্বাভাবিক রাখে, এমনকি প্রচণ্ড গরমেও। বাইরে তাপমাত্রা যদি 50 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়, তবুও আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন, কোনো গরম অনুভব করতে পারবেন না। আল্লাহু আকবার। এটা নিঃসন্দেহে আল্লাহর এক অলৌকিক সৃষ্টি। ডাক্তার কামাল জানতেন এই পাথর কোথায় পাওয়া যায়। যখন তিনি বাদশাহ ফাহাদকে বিষয়টি বললেন, তখন বাদশাহ বিনীতভাবে তাকে অনুরোধ করলেন এবং বললেন যেন এই মার্বেল সংগ্রহ করেন। ডাক্তার কামাল তখন স্মরণ করলেন যে 15 বছর আগে গিরিশ সফরে গিয়ে তিনি এই পাথরের কথা জেনেছিলেন এবং এর অর্ধেক কিনেও নিয়ে এসেছিলেন বিশেষ কাজের জন্য। তবে এত বছর পর সেই পাথর পাওয়া যায় কিনা তা তিনি জানতেন না। তবুও তিনি আল্লাহর উপর ভরসা রেখে গিরিশে রওনা করলেন। সেখানে গিয়ে তিনি খোঁজ নিতে থাকেন পাহাড়ের মালিকানা সম্পর্কে। কোম্পানির সিইও তাকে জানান সেই মার্বেল বহু বছর আগেই বিক্রি হয়ে গেছে। একথা শুনে ডাক্তার কামালের মন ভেঙে যায়। তিনি কোম্পানির সেক্রেটারির সঙ্গে কথা বলেন এবং অনুরোধ করেন যেন জানা যায় পাথরটি কে কিনেছিল। সেক্রেটারি জানান 15 বছর আগের রেকর্ড বের করা বেশ কঠিন হবে। ডাক্তার কামালের বিনয় ও আন্তরিকতায় মুগ্ধ হয়ে তিনি বলেন, আপনার নাম্বার দিন, আমি চেষ্টা করব পুরো ফাইল খুঁজে বের করতে। ডক্টর কামাল তার নাম্বার এবং হোটেলের ঠিকানা দিয়ে ফিরে যান। তিনি ভেবেছিলেন পাথর যেহেতু আগেই বিক্রি হয়ে গেছে তাই তার আর কিছুই করার নেই। তবুও তিনি আল্লাহর উপর ভরসা রাখলেন। পরের দিন বিমানবন্দরে যাওয়ার ঠিক কিছুক্ষণ আগে তিনি একটি ফোন কল পান। সেক্রেটারি বললেন, যাকে 15 বছর আগে পাথরটি বিক্রি করা হয়েছিল তিনি আসলে সৌদি আরবের বাসিন্দা
এ কথা শুনে ডাক্তার কামাল আর দেরি করেননি। তিনি সোজা সৌদি আরবে চলে যান। সেক্রেটারির দেওয়া ঠিকানায় গিয়ে তিনি মার্বেলের মালিকের সঙ্গে দেখা করেন এবং জিজ্ঞাসা করেন, আপনি যে 15 বছর আগে গ্রিস থেকে মার্বেল এনেছিলেন সেটার কি হয়েছে? ব্যবসায়ী বলেন, আমি টাইলসের ব্যবসা করি, বিভিন্ন দেশে থেকে মার্বেল এনে বিক্রি করি, তবে এত পুরনো মার্বেল সম্পর্কে কিছু মনে নেই, আমার সেক্রেটারিকে জিজ্ঞেস করতে হবে। সেক্রেটারি এসে বলেন, স্যার, যে মার্বেল আমরা 15 বছর আগে কিনে এনেছিলাম সেটা এখনও অক্ষত অবস্থায় সংরক্ষিত রয়েছে, আমরা সেটা কখনো বিক্রি করিনি বা কোনো প্রকল্পেও ব্যবহার করিনি। এ কথা শুনে ডাক্তার কামাল শিশুর মতো কেঁদে বললেন। তিনি ব্যবসায়ীর কাছে পুরো ঘটনাটি খুলে বললেন, কেন তিনি এই মার্বেল খুঁজছেন, এটা কিভাবে আল্লাহর ঘরে ব্যবহৃত হবে। তারপর একটি খালি চেক ব্যবসায়ীর হাতে দিয়ে বলেন, আপনি ইচ্ছা মতো যে কোনো পরিমাণ টাকা বসিয়ে নেন, দয়া করে মার্বেলগুলো আমাকে দিয়ে দেন। ব্যবসায়ী যখন জানলেন যে এই মার্বেল প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লামের মসজিদে নববীতে ব্যবহার করা হবে এবং কিছু অংশ মসজিদে হারামে ব্যবহৃত হবে, তখন তিনি আবেগে কেঁদে ফেললেন। তিনি বললেন, আপনার মতো আমিও 1 টাকাও নেব না, আমি আমার প্রতিদান কিয়ামতের দিন মহান প্রভুর কাছে চাইব। এরপর দুজন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদলেন। ব্যবসায়ী বললেন, আল্লাহই আমাদের এই মার্বেল কিনিয়েছেন। এরপর দুইজন একে অপরকে জড়িয়ে কাঁদলেন। ব্যবসায়ী বললেন, আল্লাহই আমাকে এই মার্বেল কিনিয়েছেন, আর আমি যা ভুলে গিয়েছিলাম, মানে আল্লাহ নিজেই এই পাথর মসজিদে নববীর জন্য সংরক্ষণ করেছিলেন। তিনি আরও বললেন, এই মসজিদটি সেই মসজিদ যা প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাম নিজ হাতে নির্মাণ করেছিলেন, আর এখন আমার কেনা মার্বেল সেখানেই ব্যবহৃত হবে। তিনি কাপা কণ্ঠে বললেন, এই মসজিদের প্রতিটি ইট নবী করিম সাল্লাম নিজ হাতে সাহাবীদের সঙ্গে মিলিয়ে বসিয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহায্যে গড়া এই মসজিদটি এখন আমার মার্বেল ব্যবহৃত হবে। আল্লাহু আকবার, আমি কত সৌভাগ্যবান। ইতিহাস বলছে, মসজিদে নববীর নির্মাণকালে প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাম নিজে সাহাবীদের সঙ্গে পাথর বহন করেছিলেন। সাহাবীদের আনন্দের সঙ্গে বলতেন, ইয়া সাহা। প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাম তখন বলতেন, আসল সফলতা তো আখিরাতে। হে আল্লাহ, আপনি আনসার ও মুহাজিদের এই সুন্দর মসজিদটি ইসলাম ধর্মের একটি মহান প্রতীক। তাতে ছিল প্রতিটি দরজা। এই মসজিদ ছিল শুধু নামাজের স্থান নয়, বরং একটি শিক্ষা কেন্দ্র, দাওয়াত ও তাবলিগের কেন্দ্র এবং ইসলামী বিষয়াবলীর সিদ্ধান্ত নেওয়ার স্থান। আর সেই মসজিদের ইমাম ছিলেন পৃথিবীর আলো, সর্বজগতের রহমত, প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার ইন্তেকালের পর এই দায়িত্ব কাঁধে নেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর নেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও অনেক সাহাবা। আর আজ এই মসজিদের চূড়ান্ত ডিজাইন সম্পূর্ণ করেন মিশরের সেই মহান প্রকৌশলী ডাক্তার মোহাম্মদ কামাল হোসাইন। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক। সকলে কমেন্টে লিখুন আমিন। এরপর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন ভিডিওটি অর্থাৎ এই ঘটনাটি আপনার কাছে কেমন লাগলো।